প্রায় ৩ বছর অপেক্ষার পর প্রবণ কল্যাণের হাই অকটেন অ্যাকশন ড্রামা দে কল হিম ওজি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। সুজিত পরিচালিত এই সিনেমায় প্রবণ কল্যাণকে কেবল ভয়ঙ্কর অস্গম্ভীরা চরিত্রে অভিনয়ের জন্যই নয়, বরং বলিউড তারকা ইমরান হাশমিও তেলুগু অভিষেক করেছেন নিষ্ঠুর ডন অমি ভাও চরিত্রেও। মুম্বাইয়ের রক্তাক্ত রাস্তায় গল্পটি ওজি এবং অমি ভাইয়ের মধ্যে একটি মুখোমুখি লড়াইয়ের পরিচালনা করে, যেখানে ক্ষমতা এবং প্রতিশোধের সংঘর্ষ রয়েছে। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব, চলুন তাহলে শুরু করা যাক। গল্পটি ৯০ দশকে সেট করা। সত্যদাদা অর্থাৎ প্রকাশ রাজ মুম্বাইয়ের একটি বন্দরের মালিক। অন্যদিকে শক্তিশালী ব্যক্তি মিরাজ কর এটি দখল করতে চায় এবং মুম্বাই শাসন করতে চায়। তার ছোট ছেলে জিমি বন্দরের একটি নিখোঁজ কন্টেনারের জন্য তাণ্ডব চালায়। সেই সময় সত্যদাদা ছোট ছেলে এবং অসংখ্য মানুষকে হত্যা করে। সবচেয়ে বড় কাহিনী হলো অমি ভাও অর্থাৎ ইমরান হাশমি কন্টেনারটি পাঠিয়ে যে কোনো মূল্যে এটি চাই। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সবাই চায় অমস গম্ভীরা অর্থাৎ প্রবণ কল্যাণ মুম্বাইতে ফিরে আসুক। অমস গম্ভীরার আসল পরিচয় কি, তার পেছনের গল্প কি, এরপর অমির পরিকল্পনা কি এবং সে কে, এই কাহিনীগুলো নিয়েই সিনেমাটি তৈরি করা হয়েছে। প্রথমত পরিচালককে অসংখ্য ধন্যবাদ প্রবণ কল্যাণকে স্টাইলিস্ট এবং বিশাল গ্যাংস্টার অবতারে দেখানোর জন্য। তিনি তার চরিত্রটি খুব সুন্দরভাবে ডিজাইন করেছেন, যা ভক্তদের কাছে শুরু থেকেই ভালোবাসায় পরিণত হয়। অ্যাকশন সিকোয়েন্সে প্রবণ কল্যাণ দুর্দান্ত ছিল। দ্বিতীয় অধ্যায়ে ভূমিকা লড়াই, ইন্টারভাল ব্লক, পুলিশ স্টেশনের দৃশ্য এবং কিছু অ্যাকশন ব্লক সম্পূর্ণরূপে ভক্তদের জন্য ছিল। সবকিছুই ভক্তদের খুশি করার জন্য সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এই সিনেমার মাধ্যমে ইমরান হাশমি টলিউডে পা রাখেন। তিনি স্টাইলিস্টভাবে এন্ট্রি করেন এবং পর্দায় নিজেকে বেশ ভালোভাবে প্রকাশ করেছেন। তবে তারও পর্দায় উপস্থিতি এবং সংলাপ থাকা উচিত ছিল। আমাদের কাছে মনে হয়েছে ইমরান হাশমি ভিলেনের চেয়ে রোমান্টিকই ঠিক ছিল। শ্রিয়া রেড্ডি একটি গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। প্রিয়াঙ্কা মোহন একজন ঐতিহ্যবাহী গৃহবধূর ভূমিকায় অভিনয় করেছেন। তিনি তার অভিনয়ের সাথে একমত ছিল এবং গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং বাকি অভিনেতারা খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক প্রবণ কল্যাণের আগুনে জ্বর তুলে দেওয়ার জন্য গল্পের ওপর বেশি নির্ভর করেনি। গল্পটি খুব সাধারণ, অনুমানযোগ্য এবং প্রতিশোধমূলক ড্রামাতে পরিণত হয়েছে। তবে তিনি অনেক স্টাইলিং দৃশ্য অ্যাকশন সিকোয়েন্সে যোগ করেছেন এবং প্রবণ কল্যাণের বীরত্বকে নতুন মাত্রায় যুক্ত করেছে, যা তার ভুলে যাওয়া মার্শাল আর্টকে আবার ফিরিয়ে এনেছেন। প্রথম অধ্যায়টি তীব্র অ্যাকশন সিকোয়েন্স দিয়ে শেষ করেন, যা দ্বিতীয় অধ্যায়ের কাহিনী তৈরি করে। আবেগঘন ফ্ল্যাশব্যাকের কারণে দ্বিতীয় অধ্যায়ের বর্ণনার গতি কমে যায়, তবে পরিচালক খুব দ্রুতই গল্পটি আবার ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসেন। ফ্ল্যাশব্যাক উপাদানগুলি গল্পের গতি কমিয়ে দিলেও আবার দ্বিতীয় অধ্যায়ে গল্পটিকে চূড়ান্ত অ্যাকশনের দিকে নিয়ে যায়, কিন্তু সিনেমার ক্লাইম্যাক্সটি তেমন সুবিধা করতে পারেনি। এরপর সিনেমাটির আরেকটি দুর্বল পয়েন্ট হলো সিনেমাটিতে অনেক চরিত্র যুক্ত করেছেন, কিন্তু চরিত্রগুলি ঠিকঠাক বর্ণনা দিতে ব্যর্থ হয়েছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত শুধু অ্যাকশন সিকোয়েন্স দিয়ে সিনেমাটি ধরে রেখেছেন। থামান তার মিউজিক দিয়ে পুরো সিনেমাটিতে তাণ্ডব চালায় এবং সিনেমাটিকে টেনে নিয়ে গেছে। অন্যদিকে রবিকে চন্দন হলেন সিনেমাটির জন্য আরেকটি স্তম্ভ, যার দুর্দান্ত ভিজুয়াল প্রতিটি ফ্রেমে প্রাণবন্ততা আনে। সবশেষে দে কল হিম ওজি হলো প্রবণ কল্যাণের কাছে সুজিতের প্রেমময় এবং অভিনেতার প্রতি তার ভক্তি প্রদর্শন। সিনেমাটি সাধারণ হলেও প্রবণ কল্যাণ তার স্টাইল, সোহাগ এবং অ্যাকশন দিয়ে এটি বহন করেছেন। অ্যাকশন ব্লকগুলি অবশ্যই ভক্তদের কাছে ভালো লাগবে। তবে সিনেমাটির নেগেটিভ দিক হলো ন্যূনতম চরিত্র, অনুমানযোগ্য গল্প এবং শুধু পারিবারিক কাহিনী দিয়ে সিনেমাটিকে বেঁধে রেখেছে। কিন্তু এর অনেক উচ্চ পয়েন্ট এবং শক্তিশালী অ্যাকশন সিকোয়েন্স সহ একটি ভয়ঙ্কর রূপে প্রবণ কল্যাণকে দেখার জন্য এটি উপভোগ করতে পারেন। আমি মনে করি এই সিনেমাটি একবার হলেও দেখুন এবং অ্যাকশন বিনোদনের স্বাদ গ্রহণ করুন। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 2.5 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।